সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। তো দেখো, আগের দিন তো ঘর ঝাড়াঝুড়ি করেছি, প্রচুর জামা কাপড় রয়েছে। এখন 6টা বাজে, উঠে পড়েছি, 6টার আগেই উঠেছি। এসে চলে এসেছি ছাদে জল গরম করতে। জল গরম করছি আর ঠান্ডা লেগে গেছে, কারণ কালকে সন্ধ্যাবেলায় স্নান টান করেছি তো গরমকাল হলেও ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, গলাটা ভার হয়ে গেছে। তো যাই হোক, দেখতে থাকো ব্লগ। শুরু করলাম সকাল থেকে এই সাধারণ দিনের ব্লগ, সাধারণ গ্রামের ঘরোয়া ব্লগ। পুরোটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, আমি জল গরম করছি এই যে। আর জল গরম করি তো কাচাকুচি করি, তোমরা তো জানো। আর এই হাত মেশিন দিয়েই করি। এই যে জল গরম বসিয়েছি। আর আজকে শরীরে একটু এনার্জি নেই, তবু কাচতে হবে, কারণ নাহলে আবার অনেক জমে যাবে। কাচতে আমাকে হবেই। জল গরম হয়ে গেলেই কাচতে শুরু করে দেবো। এইখানে আছে এক গাদা, ওদিকে খাটের চাদর টাদর ওইখানে রেখে দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ ওখানে খাটের চাদরগুলোকে কালকে চেঞ্জ করেছি, রেখে দিয়েছি। আর এই হাঁড়িটায় জল গরম করি বলে এই হাঁড়িটা আমি মাজি না, পরিষ্কার করি না। গলা চেঁচাতে পারছি না, শরীরটা এত খারাপ লাগছে। তো আমার সাধারণ দিনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পেলে যে সকালবেলায় ঘুম থেকে উঠি কাচাকুচির দিকে লেগে পড়েছি। তো কাচাকুচি তো করেছি, অনেক কাচাকুচি করেছি। তারপরে এগুলো শোকাতে দিয়ে এখনও কাচাকুচি করব। তো তার জন্য কি বলতো, দেখলাম যে ট্যাঙ্কের জল শেষের দিকে, বরকে বললাম একটু চালিয়ে দাও। বর চালিয়ে দিল না। অত জল কিসে তোমার লাগে, কারেন্টের বিল পড়বে, হ্যান ত্যান কথা শুনে দিল। তো যাই হোক, আমি নিজে গিয়ে দেখছি যে কারেন্টটা নেই গো। এখানে শুকাতে দিচ্ছি, কিন্তু আমার এইগুলো হয়ে গেছে বলে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে পারলাম। অনেক কাচাকুচি অনেক দিন পর কাচাকুচি করলে না এইরকমই হয়। আর এই হাত মেশিন দিয়েই আমাকে কাচাকুচি করতে হয়, হাত ওয়াশিং মেশিন, বুঝতে পারছো তো? সাধারণ মধ্যবিত্ত ঘরে এর গরিবেরা হাত ওয়াশিং মেশিন দিয়েই কিন্তু কাচাকুচি করে। তো যাই হোক, আগে তো প্রচুর কষ্ট করে কাচাকুচি করেছি। তখন এখানে যখন এসেছিলাম তখন জল ছিল না, ওই কুয়ো থেকে নোংরা জলে জামা কাপড় কাচাকুচি করেছি। আর গ্রামের বাড়িতে থাকতে তো তখন পুকুরে জামা কাপড় কাচাকুচি করতাম। চৈত্র মাসের দিনে জল থাকতো না, তখন মানে কি বলবো, এত কষ্ট হতো। আস্তে আস্তে নিচেই চলে গিয়েছিলাম, কারেন্ট চলে গিয়েছিল, ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছিলো। কারেন্টটা এলো, জল ধরলাম, চাটা খেয়েই এলাম। যে চাটা খেয়েই একবারে যাবো কাচতে। চা খেয়ে গেছি, খাটে চাদরটা আছে কাচবো। কাচতে কাচতে চলে গেছিলাম। আর মেয়ের ড্রেসটা ভেজাতে দিয়ে যাব, কেচে দিলে এই মুহূর্তে শুকিয়ে যাবে। সকাল থেকে রোদটা পেলে দুপুরের মধ্যে শুকিয়ে যাবে। আর এখন যদি এই না কাচি, রান্না করতে যাব। রান্না করতে গেলেই আমার দেরি। রান্না করবো, শাশুড়ি মাকে খাবার দিতে যাব, তারপরে এসে আবার সেই কাচাকুচি 12টা বেজে যাবে। তাই ভাবলাম যে কেচেটি একবারে রান্না বসাবো। তো চলো কেচে নিই। এই যে হাফ কাচতে কাচতে চলে গেছি। আর কাপড়গুলো তো শুকাতে দিয়ে দিয়েছি, ওগুলো কাঁচা হয়ে গিয়েছিল। তো সঙ্গে থাকো। ইয়ে করা আছে, এই এটা খোলেন আপনি, এখানটা খোলেন, নাহলে এই দরজার এখানটা ঠেলে দিলে হবে না। দরজাটা যদি না খোলেন, মোটরসাইকেল বের করে, মোটরসাইকেল করে সবই তো জাম হয়ে আছে। দালানটাই না ঢাললে হ্যাঁ, ওই ঘরে কোথায় রাখবো বলুন? খেতে পাবে না। এই ঘরটা তো পেঁয়াজে ভর্তি হয়ে আছে। করে রেখে দিয়ে ওই ঘরটায়, তারপরে পেঁয়াজ কটা বাঁধা হয়ে গেলে সাইডে দিতে হবে। তাহলে আমি কি করবো, দেখো যেটা বুঝবো সেটা করবো। কোনটা ঢালবো বলুন? এখানে দালানে এই দরজার এখানটা ঠেলে দিচ্ছি। দরজাটা কদিন খোলা বন্ধ রাখতে হবে।
এইখানটায় রাখবো, ওইখানটা সাইকেল আছে। সাইকেলগুলো সরালে একটু ওইটা জল হবে বলছে, আমি আমার ওই আমি আলুগুলো পড়ে যাবে, খেতে পারবে না। তো গাইস এই দেখো আমাদের এটা হচ্ছে পুরনো বাড়ি, আর ওখানে দেখতে পাচ্ছ আমার কর্তামশাই তখন ওই তারকেশ্বরে জল ঢালতে যেত, আর এরকম একটা ফটো নিয়ে এসেছিলো। তো ফটোটা বারান্দায় টাঙিয়ে রেখে দিয়েছিলাম, এখন তো থাকি না। কিন্তু এখানে দেখো দালানের মধ্যে মানে আমার জায়েরা বললে আবার মানে হবে আমাদের, মানে আমার বড় ভাসুর, মানে দালানটার মধ্যে সমস্ত কিছু আমাদের ঘরের সামনে রেখে দিয়েছে। মানে আমরা যে একটা জিনিসপত্র রাখবো সেটার কোনো উপায় নেই, ওদেরই জিনিসপত্রে ভর্তি। আর আমি যে ঘরটা এই যে রান্না করতাম, ওই রান্নাঘরটার মধ্যে পেঁয়াজ টিয়াজ রাখা হয়েছে, ওগুলোকে গুছিয়ে টাঙাতে হবে। কিন্তু দুটো আলু টালু যে দালানের মধ্যে ঢেলে রেখে দেবো, সে তার উপায় নেই কো, জানো তো। এবার সংসারে তুমি কিছু বলতে যাও তখন হয়ে যাবে অশান্তি। এটাই হচ্ছে মানে কি বলবো, মেয়েদের হচ্ছে সংসারের জীবনের লড়াই। এদিন ছিল হচ্ছে ঘেটু সাংরান, আর শাশুড়ি মা ঘেটু সাংরানে নিয়ম আছে, সেই নাচদরে মালসা মানে সেই মুড়ি ভাজার খোলা, সেগুলোকে ভাঙে কালি করে, মানে কালি দিয়ে টিপ পড়ায়, ঘেটু ফুল দিয়ে পুজো করে, অনেক কিছু নিয়ম আছে। তো আমার শাশুড়ি মা এখনও পর্যন্ত করছে, কোনো মানে ছেলের বউ করে না, শাশুড়ি মা এখনও করে, আমিও করি না, কারণ এইসব অত নিয়মকানুন পারবো না। কারণ আমারও বয়স হবে, আমার মেয়ে, আমার যে ছেলে আর বংশধর নেই যে তাকে শেখাবো, তাকে করবে, আমার মেয়েও শ্বশুরবাড়ি চলে যাবে, আমারও বয়স হবে, পারবো না। অতএব আমি এত কিছু নিয়মকানুনে তো যাই না। তারপরে এখানে ফাঁকায় দেখো আলুর বস্তাটা পড়ে রয়েছে, আলুগুলো ঢালবো বলেই দালানটা দেখছিলাম। আমি তো ভাত দিতে যাই, ভাত দিয়ে চলে আসি, দালানের ভিতর অত ঢুকি না। আর সেদিনকে আলু ঢালবো বলে তো আমি দালানের ভিতর ঢুকে দেখছি এই অবস্থা হয়ে আছে, মানে নিজেদের যে ঘরটাই যে ঢুকবো সেই ঘরটা ঢুকারও মানে ঠিকঠাক রাস্তা নেই, এই হচ্ছে ব্যাপার। আর এখানে আমার শাশুড়ি মা, আর দেখো ক্যামেরাটা অন করেছি, আর আমার শাশুড়ি মা ক্যামেরার সামনে গিয়েই বলছে পাতা ধুচ্ছে, মানে ওই কালিটা দেবে বলে আমার মেয়ের মাথায় দিয়ে দেওয়ার জন্য। আমি বলছি ক্যামেরার সামনে থেকে সরুন, মনে করছে আলুর বস্তা ধরতে বলছে। তো মানে কি একটু কানে কালা কালা হয়ে গেছে, কারণ বয়স হয়েছে তো, এটা সবারই হবে। তো আমারও বয়স হলে হয়ে যাব, তার জন্য তো নয়। দিয়ে বস্তা ধরতে, আমি বলছি বস্তা ধরতে হবে না, আপনি খাবারটা ঢেলে নিন, খাবারটা ঢেলে নেয়। তো এই ঘরের মধ্যে আলুগুলোকে পুড়ে দিলাম, হাফ হাফ করে কেটে নিয়ে এসেছিলাম, তো পুড়ে দিলাম। তারপরে এই যে বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি আজকে করেছি চিকেন রান্না। ঝড় সব চলে গেল, জানলা কোপাতে ঝড় উঠে গেছে, ঝড়, সেই ঝড় কালবৈশাখী ঝড়, কারেন্ট তো নেই, দরজা হেঁটে গেছে। সেটারটা নামাইনি,
এগুলোই সব ভর্তি। বাপরে বাপরে, কি ধরাম ধরাম করে পড়লো। এইটা ও কাঁচের বাটিটা আমার পড়ে গেছে। সব পায়ে গিতে যাবে। সেইটা বসানো ছিল। মাগো খেললো করেছে, এখন পায়ে কার জিতবে। এখান থেকে পড়েছে। ও মাই গড, সারাদিন ঘুরিয়ে ঘুরিয়ে এখন ঝড় উঠে গেছে। সব যা বসানো ছিল সিঁড়িতে সব পড়ে গেছে। জলে ছাড় চলে আসছে জানলাটা দিয়ে। সন্ধেবেলা কি একটু ঝড় বৃষ্টি হলো, কারেন্ট চলে গেছে। কারেন্ট আর আসার নাম নেই, বিরক্তকর। ফোনের আলো জ্বলে জ্বলে কত করি। কাজ হয়। হারিকেনটাও ঠিক করা নেই। হারিকেনটা জ্বাললে তখন হতো। হারিকেনটা তেল টেল ভরা নেই। এমার্জেন্সির পার্ট তো উঠে গেছে। যাস না রে বাবু, ঘেটে ঘুটে খাওয়া হয়ে যাস না। গেল জড়িয়ে। এই মশা, মশার কামড় খেতে খেতে এখন ঘড়ির কাটাই বাজে 10টা 5। আমি বাসন কটা মেজে নিলাম, গ্যাসটাও মুছে নিলাম মোবাইলের আলোতে। কারণ সকালবেলা যদি কারেন্ট না আসে আমার মোবাইলে চার্জ থাকবে না, তখন আমার আরও অসুবিধা হবে। তাই আমি মোবাইলের আলো জ্বেলে বাসন গ্যাস সব মেজে ঘষে নিলাম। ব্যাস কমপ্লিট। সকালবেলা তো মেয়ের কলেজ আছে, তখন আরও তাড়াহুড়ো করতে হবে না। আর এই ঘরে যেহেতু অন্ধকার, কারেন্ট না হলে আমার দেখা যাবে না, জানলা টানলা কিছু নেই, অসুবিধা একটু হবেই। বন্ধুরা, তোমাদের সঙ্গে দুঃখের কথা শেয়ার করতে করতে কারেন্ট চলে এসেছে গাইস। কি ভালো শোনে আমার কথা ভগবান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর রোজ তোমাদের সঙ্গে এরকম সাধারণ দিনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণে তোমরা সাবস্ক্রাইব করে দাও। পরের দিন রান্না হবে পটল, সেটাই তোমাদের সঙ্গে দেখালাম।